এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী, একজন সহায়মন আর একজন আছেন মনিরুল সোহাগ। তাদের সাথে আমরা এখন যুক্ত হব। আমরা শুরুতে যেতে চাই শাহ ইমন। ইমন, আপনি সকাল থেকে সেখানে আছেন এবং প্রত্যেকটা বুলেটিনে যুক্ত হয়ে সেখানকার সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন। একটু আগে প্রতিবেদনে যেমনটি জানাচ্ছিলাম যে সেখানে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিশ্চয়ই রাষ্ট্রের এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই গুরুত্ব অনুযায়ী তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা, কারা কারা আছে, বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। হিমাদ্রি, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে একটি 7 সদস্যের কমিটি হয়েছে, যে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে 7 কার্যদিবসের মধ্যে এই ঘটনার রহস্য উন্মোচন করে একটি সুপারিশ এবং একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সরকারের কাছে। তো মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, তার নেতৃত্বে 7 সদস্যের কমিটির মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি রয়েছেন, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। এভাবে 7টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 7টি যুগ্ম সচিব এবং একজন অতিরিক্ত সচিব সব মিলে এই 7 সদস্যের কমিটি মূলত এই তদন্ত কাজের নেতৃত্ব দিবে। আর মূলত আজকে সারাদিন থেকে সকালে যে কয়েক হাজার স্টাফ রয়েছে সচিবালয়ে যারা প্রবেশ করেছিল, তারা ইতিমধ্যেই অধিকাংশ সচিবালয় ত্যাগ করেছেন, কারণ সচিবালয়ের যে পাওয়ার স্টেশন আছে সেটা বন্ধ থাকাতে বেশিরভাগ ভবনের বিদ্যুৎ সংযোগ এবং লিফট চলাচল বন্ধ রয়েছে, যে কারণে স্টাফদের আজকে চলে যেতে বলা হয়েছে, যে কারণে বেশিরভাগ স্টাফ অলরেডি সচিবালয় ত্যাগ করেছে। এখন মূলত সচিবালয়ের ভিতরে যারা তদন্ত কাজের সাথে সংশ্লিষ্ট, মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের যারা তদন্ত কাজ করছে, তারা ভিতরে বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং তদন্ত কাজের স্বার্থে যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে এগুলো তারা এখন পর্যন্ত করছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সচিবালয়ে আজকে সারাদিন শুধু স্টাফদের প্রবেশ করতে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনও আমরা সচিবালয়ের বাইরেই অপেক্ষমান আছি। তদন্ত কমিটি কাজ শেষ করলে পরবর্তীতে আমাদের তদন্ত কি পেল বা কতটুকু কি অগ্রগতি সেই ব্রিফ করা হবে। আর আমি আনঅফিসিয়ালি তদন্ত কমিটির কয়েকজনের সাথে কথা বলেছি যারা ফায়ার সার্ভিসের সাথে যুক্ত রয়েছে। তারা আমাদের যেটা বলেছে যে তারা কয়েকটি বিষয়কে মাথায় রেখে মূলত তদন্ত কাজ করছে। একটি হচ্ছে যে বন্ধের দিন ছিল, এই সচিবালয়ের ভিতরে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিছু স্টাফ এবং নিরাপত্তা কর্মী এবং ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনের কিছু স্টাফ তারা কিন্তু এই সচিবালয় করে এবং তারা কিন্তু রাতে থাকে, তাদেরকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সচিবালয়ের যত ভবনগুলির যত সিসি ক্যামেরা রয়েছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে কোনো ধরনের নাশকতা বা বহিরাগত কেউ কি ফাঁক গলে, নিরাপত্তা বলয় ফাঁক গলে ভিতরে প্রবেশ করলো কিনা বা অন্য কোনো তন্ত্র রয়েছে কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি কাজ করে সেই অনুযায়ী রিপোর্ট দেবে। আর এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে এখনও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিতরে অবস্থান করছে, তারা দফায় দফায় মিটিংও করেছেন। সার্বিক পরিস্থিতি কি হচ্ছে। ইমন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ আপনার থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা নিশ্চয়ই করবো আমরা। আমাদের সাথে আরেকজন সহকর্মী আছেন মনিরুল সোহাগ। সোহাগ, ইমন যেমনটি জানাচ্ছিল তদন্ত কমিটির তদন্ত প্রক্রিয়ার ব্যাপারে তিনি আমাদেরকে জানাচ্ছিল। আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে দপ্তরগুলোতে আগুন লেগেছে, সেগুলো স্বাভাবিক কার্যক্রম নিশ্চয়ই ব্যাহত হয়েছে। আজকের যে কর্মদিবস, বাকি দপ্তরগুলোতে কার্যক্রম পরিচালনা হয়েছে কিনা, এছাড়া সার্বিক অবস্থা কেমন দেখছেন এখন পর্যন্ত? জানেন যে আসলে আগুন লাগার কারণে কিন্তু সচিবালয়ের ভেতরের বিদ্যুতের যে সংযোগ মোটামুটি সেটি কিন্তু বন্ধই ছিল। কোথাও কোথাও হয়তো এখন সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ কিছুটা দেয়া গেছে, কিন্তু সেটি আসলে কতটুকু ঝুঁকিমুক্ত সেই বিষয়টি রয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি ভেতরে যে সকল কর্মকর্তা কর্মচারী প্রবেশ করেছিলেন তাদের বেশিরভাগই কিন্তু বের হয়ে এসেছেন এবং তারা বলছেন যে সচিবালয়ের স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু আজকে আসলে সম্ভব হয়নি এই এত বড় একটি দুর্ঘটনার কারণে। খুবই স্বভাবত সেটি হওয়া উচিত। এবং আগুনের বিষয়ে যে বিষয়টি তদন্ত কমিটি কাজ শুরু করছে, এর মধ্যে আপনি জানেন ফায়ার সার্ভিসের আলাদাভাবে প্রাথমিক তদন্তের যে কাজ সেটিও চলছে। এর পাশাপাশি ছায়া তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য সংস্থার যে ছায়া তদন্ত সেটিও কিন্তু চলছে। মূলত এই বিষয়টি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে মূলত বের করার প্রধান টার্গেট, এবং পাশাপাশি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, যে ক্ষতি হয়েছে সেগুলো পুনরুদ্ধার করা কিভাবে সম্ভব সেটি একটি বড় বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ আপনি জানেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে দপ্তর বা যে অফিস কক্ষগুলো পুড়েছে সেখানে যে সকল কাগজপত্র, যে ডকুমেন্টস এবং যে সকল আলামত ছিল সেগুলো আসলে পুনরায় কিভাবে সংগ্রহ করা যায়, সেগুলো পুনরায় কিভাবে
আবার পাওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি জানেন যে এরই মধ্যে একজন উপদেষ্টা কিন্তু সকালেই তার ফেসবুক পেজে জানিয়েছেন যে এখানে আসলে দুর্নীতির বিরোধী যে কার্যক্রম শুরু হয়েছিল সেখানে একটি মন্ত্রণালয়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং সেই মন্ত্রণালয়টিকে পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে সেই দুর্নীতি সম্বলিত যে কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো ছিল। সুতরাং এই নাশকতা বিষয় কিনা সেটি কিন্তু অনেকেই সন্দেহ করছেন, সেই বিষয়টি তদন্তের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি আরও যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচিবালয় সংশ্লিষ্ট এবং বাইরের যে সকল লোকজন রয়েছেন তারা। তবে নিশ্চয়ই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিলে বা পূর্ণ তদন্ত শেষ করলে মূলত এই ক্ষয়ক্ষতির পরিমাণ, কেন এই ঘটনাটি ঘটেছে, নাশকতা হয়ে থাকলে কারা কি উদ্দেশ্যে করেছে, সেই বিষয়গুলো আসলে বের হয়ে আসবে। তো এই ছিল নিরপেক্ষ তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে। আমরা চাই শীঘ্রই সেটি বের হয়ে আসুক। মনিরুল সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।